নেকাব মুসলমানদের ড্রেস না। ইহুদি নারীরা যখন যখন অন্য ব্যবসাবৃত্তি করতো অথবা অন্য কোনো নিষিদ্ধ কার্যক্রম করতো তখন নেকাব পড়তো। আর উনি যেটা পড়ছেন এটার নাম হলো হিজাব। হিজাব হইল মুসলমানের ড্রেস, বাট নেকাব মুসলমানের ড্রেসই না। কেউ বলবেন না যদি ইয়ে হয়, মব হয়। আমি বললাম, অন্যরা বলা শুরু করেন। একটা কুলাঙ্গার বলেছে যে হিজাব এটা মুসলমানদের পোশাক, আর নিকাব যেটা দিয়ে খাস পর্দা হয় এটা হলো ইহুদিদের পোশাক। জোরে বলেন নাউজুবিল্লাহ। কে বলেছে ইহুদিদের পোশাক? ইহুদিরা যখন খারাপ কাজ করত তখন এই নিকাব পরে। অথচ এই 95% মুসলমানদের দেশে মুসলমানদের একটা ধর্মীয় পোশাক নিয়ে সে এরকমের কটূক্তি করলো। কত বড় দুঃসাহস সে আজকে দেখাচ্ছে। এত বড় স্পর্ধা এটা তারা আপনার আমার কারণে এরা পেয়েছে। যদি কেউ ইসলাম নিয়ে কটূক্তি করে, কোরআন সুন্নাহ নিয়ে কটূক্তি করে, যদি কেউ হিজাব নিয়ে কটূক্তি করে, যদি আমরা সাথে সাথে সেটার পদক্ষেপ নিতে পারতাম তাহলে কোনোদিন আর কোনো ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী এমন মন্তব্য করার সাহস আর কোনোদিন পেত না। আপনার আমার কি কোনো দায়িত্ব নাই? আল্লাহর সামনে পারবেন জবাব দিতে যে আল্লাহ তাআলা তো বলবেন যে আমার নবীর আদর্শ নিয়ে সে তোমার সামনে কটূক্তি করেছিল, তুমি তার কি প্রতিবাদ করেছো তোমার স্থান থেকে? বরং তুমি দেখো কি করেছে সে আমার দলের কিনা। আমরা আজকের দলকে প্রাধান্য দিচ্ছি যে কোনো কাজের ক্ষেত্রে, কিন্তু আমাদের উচিত কি ছিল? কোরআন সুন্নাহকে বেশি প্রাধান্য দেওয়া, কিন্তু আমরা সেটা দিচ্ছি না। নবীর আদর্শকে প্রাধান্য দেওয়া। আরে ভাই, পুরা জাতি জাহান্নামে চলে যাক, আমি যাতে আমি জান্নাতে যাই সেই চিন্তা ফিকির আপনাকে করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য কি ছিল? পুরা দুনিয়ার মানুষ যদি ঈমান হারা হয়, আমি ওমর একা ঈমানের উপর থাকবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কি ছিল? তামাম দুনিয়ার মানুষ যদি যাকাত দেওয়ার ক্ষেত্রে যদি বিদ্রোহ ঘোষণা করে, আমি একা আবু বকর তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। তাহলে সেই সাহাবাওয়ালা আদর্শ আজকের আমাদের কোথায়? সেই সাহাবিওয়ালা আদর্শ আজকের আমাদের কোথায়?